1895 সালের 11ই মে মাদানাপল্লে নামক ছোট্ট শহরে জন্ম নেয় এক শিশু, যে একদিন মানব বিশ্বাসের মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করবে। জিদ্দু কৃষ্ণমূর্তি। কৃষ্ণমূর্তি একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জিদ্দু নারায়ণায়া ব্রিটিশ প্রশাসনে কাজ করতেন, আর তার মা সঞ্জীবাম্মা ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক। তিনি তার মায়ের সঙ্গে গভীর বন্ধন ভাগ করে নিয়েছিলেন, যিনি বিশ্বাস করতেন তিনি একটি বিশেষ শিশু। ভাই বোনদের মধ্যে তিনি বিশেষভাবে ঘনিষ্ঠ ছিলেন তার ছোট ভাই নিত্যানন্দের সঙ্গে। তিনি স্কুলে পড়াশোনায় সংগ্রাম করতেন এবং প্রায়ই তাকে অন্যমনস্ক বলে মনে করা হতো। শিক্ষাগতভাবে দুর্বল হলেও পড়াশোনায় তিনি কখনোই উজ্জ্বল ছিলেন না, কিন্তু তার মধ্যে ছিল গভীর পর্যবেক্ষণ শক্তি ও সংবেদনশীলতা। কৃষ্ণমূর্তি, তোমাকে মনোযোগ দিতে হবে। তার জীবন চিরতরে বদলে যায় যখন থিওসফিক্যাল সোসাইটির চার্লস লিডবিটার তাকে আবিষ্কার করেন। শীঘ্রই তিনি অ্যানি বেসেন্টের তত্ত্বাবধানে চলে যান, যিনি তার জন্য এক মায়ের মতো হয়ে ওঠেন। কৃষ্ণমূর্তিকে পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হয়। তিনি ইউরোপের বিভিন্ন স্কুলে পড়াশোনা করলেও আনুষ্ঠানিক শিক্ষা বা কলেজ ডিগ্রি কখনোই তাকে সংজ্ঞায়িত করেনি। তার যৌবনে প্রেমের সম্পর্ক বা ভালোবাসার জীবনের কোনো স্পষ্ট প্রমাণ নেই। তার জীবন মূলত ব্যক্তিগত বন্ধনের চেয়ে অন্তর্দৃষ্টি ও আত্ম অন্বেষণেই নিবেদিত ছিল। তার প্রিয় ভাই নিত্যানন্দের মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি তার ওপর আরোপিত সব বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। 1929 সালে তিনি এক সাহসী সিদ্ধান্ত নেন। তাকে বিশ্বগুরু বানানোর জন্য গঠিত সংগঠনটি তিনি ভেঙে দেন। কৃষ্ণমূর্তি তার জীবন কাটিয়েছেন ভারত থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ সারা বিশ্বে ঘুরে ঘুরে, স্বাধীনতা, ভয়, ভালোবাসা ও মানব মনের ওপর বক্তৃতা দিয়ে। তিনি কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না। আর জীবন ছিল সরলতা, স্বাধীনতা ও গভীর অনুসন্ধানের এক অনন্য উদাহরণ। তিনি সংগঠিত ধর্ম, গুরু এবং প্রথা প্রত্যাখ্যান করেছিলেন। তার শিক্ষার মূল বিষয় ছিল আত্মসচেতনতা, প্রশ্ন করা এবং মনের গভীর উপলব্ধি। তিনি তার শেষ দিন পর্যন্ত বক্তৃতা ও শিক্ষা দিয়ে গেছেন। তিনি ওহাই এবং ভারত সহ বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন। 1986 সালের 17ই ফেব্রুয়ারি কৃষ্ণমূর্তি মৃত্যুবরণ করেন, রেখে যান অনুসারীর নয়, চিন্তাবিদের উত্তরাধিকার। যে কৃষ্ণমূর্তি, স্বাধীনতা ও সত্যের এক জীবন। শুভ জন্মদিন যে কৃষ্ণমূর্তি। নিজস্ব জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের জন্য এনেছে গণেশ সরিষার তেল। 1920-এর দশক থেকে বিশুদ্ধতার চিরন্তন স্বাদ।